আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে একটা মহিলা একটা স্বামীকে খারাপও বানাতে পারে, ভালো বানাতে পারে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথাবার্তা বলবো, তো খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো আপনাদের শোনার আহ্বান জানালাম। তো প্রথমত আমরা জানি যে একটা দিক ভালো থাকলে আর একটা অপরটা সাইড কিন্তু খারাপ থাকে। তো এই জন্য আমি বলতেছি যে একটা মহিলা একটা স্বামীকে ভালো বানাতে পারে, খারাপও বানাতে পারে। তো ভালো আর খারাপ কেমনে হয় সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো প্রথমত আমরা ভালোর দিকটা যাই। তো একটা পুরুষ যখন বিয়ে করে, বিয়ে করার পর তার ঘরে বউ আসে। আর হ্যাঁ, এই পুরুষটা যেই কেউ বিয়ে করুক না কেন, সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দান করো, যাতে করে সেই স্ত্রীটা দেখলে তার মন, চোখ, হৃদয় ভরে যায় আর কি। তো যখন একটা মহিলা একটা ঘরের সংসারে মানে বধূ সেজে আসে, তখন কিন্তু ওই মহিলাটা চাইলে সে তার স্বামীকে খারাপও বানাতে পারে, ভালো বানাতে পারে। তো আমি সে বিষয়ে আমি বলতেছি যে প্রথমত আমরা ভালোর দিকটা দেখ। তো একটা মহিলা যখন আসে সংসারে, তখন সে আগে সংসারে তো কিছু বোঝে না সংসারের। হ্যাঁ, তার বাপের বাড়ি অনেক সংসার করেছে, কিন্তু সব বোঝে, কিন্তু নতুন ফ্যামিলিতে আসার পর সে কিন্তু কিছুই বুঝবে না। কারণ তাদের চাইজলনটা দেখতে হবে, বুঝতে হবে, তারপরে সে তাদের মানে যে চাইচলনটা তাদেরকে পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে, যাতে করে একটু সময় লাগবে। তো এই সময়গুলো নিতে নিতে দেখা যাচ্ছে এক সময় তাদেরকে ওই স্বামী একটু যদি একটু অভাব হয়, ওই স্ত্রী চাইলে কিন্তু তাকে স্বামীকে বলে যে একটু আমাদের অভাব হয়েছে, তাতে সমস্যা নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। আর আমাদের একটু অভাব হয়েছে, তাতে কি হয়েছে, আমরা একটু কষ্টেই নাই খালাম, একটু কষ্টেই নাই চললাম। একটা কাপড় আছে, আর একটা কাপড় কিনতে পারো না, তাতে সমস্যা নাই, একটা কাপড় দিয়ে চলি কিংবা দুটো কাপড় দিয়ে চলি, তোমার আমার সুখ বিলাস লাগবে না। আমরা বা দুনিয়ায় বাঁচবো কয়দিন, আমরা আল্লাহর দিকে থাকি, আল্লাহর পথে থাকি। আমরা এক ওয়াক্ত খাই, দিন পর এক ওয়াক্ত খাই, তারপর আমাদের মধ্যে কোনো কলকাজ কিছু নাই। এই কথাগুলো যদি কোনো মা কোনো স্বামীকে বলে, কিংবা কোনো বোন কোনো তার স্বামীকে যদি বলে এই কথাগুলো, তো ওই স্বামীর মন কিন্তু কেমনিতেই গলে যায়। যদিও তার মন পাথর হয়, তা কিন্তু ওই স্বামীর মন তখন কিন্তু গলে যায় যে আল্লাহ আমার ঘরে তুমি একটা আহ, এমন মানুষ পাঠাইছো, যে মানুষটার কথার দ্বারা আমাদের সমস্ত যে কষ্ট, হাজারো কষ্ট যদি থাকে, এই সমস্ত কষ্টগুলো কিন্তু দূর হয়ে যায়। এই বলে আল্লাহ পাক যখন তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে খায়াত দান করো, আর তাকে সুখে শান্তিতে রাখো, সেই আর মরার পর, মৃত্যুর পর যাতে ওই স্ত্রী আমার সাথে জান্নাতে থাকতে পারে, আমরা একসাথে জান্নাতে থাকতে পারি, সেই তৌফিক দান করো, এইভাবে কিন্তু দোয়া করো ওই স্বামী। এই কথাগুলো, শুধু এই কথাগুলো বলার কারণে, এই কথাগুলো যদি কোনো বোন তার স্বামীকে বলে যে তুমি একটু কষ্টে আছো, সমস্যা নাই, তুমি এই 10,000 টাকা বেতন পাচ্ছ, আমাদের সংসার ইনশাল্লাহ চলে যাবে, তো আমাদের 50,000 টাকা ইনকাম করার দরকার নেই। তো এইভাবে কিন্তু ওই স্ত্রী তার স্বামীকে বললে ওই স্বামীর মনটা কিন্তু বলে যাবে। তখন ওই স্বামী দেখে যে না, আমার স্ত্রী আমার আল্লাহর পথে আছে, আমিও তার কথা মতো চলি, যে তোমার স্ত্রী ভালো আছে, তো আমাদের অল্প ইনকামে ইনশাল্লাহ চলবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে সে কিন্তু ভালোর দিকে আসে। তখন এই যে ভালোর দিকে আসার পর সে কিন্তু আল্লাহ আল্লাহ যে আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যায় যে আল্লাহর খাস বান্দার পরিণত হয়। তো এই শুধু কিসের কারণে, ওই স্ত্রীর কারণে। এইবার আমরা চলে যাই খারাপ দিকটার থেকে। এমন একটা পরিবেশ আসে যে সমাজে যে হাজার লক্ষ কোটি টাকা থাকে আসলেও কিন্তু তাদের সংসারে সুখ নাই, শুধু ওই রমণীর কারণে। কি কারণ? এই একটা বসায় একটা ফ্ল্যাটে একটা পরিবার থাকে, আর একটা ফ্ল্যাটে আর একটা পরিবার থাকে। তখন একটা স্ত্রী, এবার আমরা খারাপ দিকটা দেখতেছি, একটা স্ত্রী যখন এবার তার স্বামী মাসে 1,00,000 টাকা বেতন পায়, 1,00,000 টাকার বেতন পাওয়ার পরও তাদের সংসার সুখ নাই, শুধু কি কারণে? শুধু একটা কারণে, ওই স্ত্রীর ব্যবহার, ওই স্ত্রীর আচরণে। এই স্ত্রী এবার স্বামীকে বলে যে তুমি 1,00,000 টাকা বেতন পাই কি করছো আমার লেগে, আমার এইটা নাই, সেটা নাই, আমার শাড়ি নাই, আমার গহনা নাই। ওই ওই বাসার বাবিরে দেখলাম সে 5,00,000 টাকা দামের শাড়ি কিনেছে, গহনা কিনেছে। এবার এই স্বামীটি বলে আমি তো 1,00,000 টাকা বেতন পাই, আর তার স্বামী তো সেও 1,00,000 টাকা বেতন পায়, কিন্তু সে তো চুরি করে, সে মানে অফিসের টাকা চুরি করে, কলমের খোঁচায় মারে,
এ ঘুষ খায়, এদিক সেদিক করে সে মাসে 5-6 লাখ টাকা বেতন মানে করে, স্যালারি করে। আমি তো 1 লাখ টাকা পাই, তা তোমার কি, তোমার তো সব কিছুই দিই, তোমার এ নাই সে নাই এটা বললে তো আমার তাহলে তো চুরি করতে হবে। তখন কিন্তু ওই স্ত্রী বলে যে একটা লোক যদি তুমি ঘুষ খাইতে পারো, তুমি কেন ঘুষ খাইতে পারবা না, তুমি কেন এত টাকা বেতন পাইতে পারবা না, আমার যদি রাখতে চাও আমার এই এত এই দিতে হবে, আগামী মাসে এইটা দিতে হবে সেটা দিতে হবে। এইভাবে এরপরে স্বামী কিন্তু একটা অঞ্জলার ভিতরে পড়ে যায়। ওই স্বামী লাস্টে কি করে, লাস্টে আস্তে আস্তে কিন্তু ঘুষ খাওয়া শুরু করে দেয়। আর এমন পর্যায়ে চলে যায়, আস্তে 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 এমন পর্যায়ে চলে যায় ওই স্ত্রীর কারণে, ওই স্ত্রীর কথার কারণে, যে যে এমন খারাপের দিকে চলে যায়, লাস্টে কিন্তু ওর মৃত্যুর দিকে চলে যায়। তবুও সে হুঁশিয়ার হয় না যে হারে আমি আমার স্ত্রীর কথার মতো চলে আমি আজকে ঘুষ খাইছি, সুদ খাচ্ছি, আমি আজকে এত টাকার মালিক হয়েছি এই সুদ ঘুষের কারণে, ওই স্ত্রীর কারণে আমি তো মরে যাব, আমার তো মরতে হবে, একদিন তো মাটির নিচে চলে যেতে হবে, তখন আল্লাহর কাছে কি জবাব দেবো, জবাব দিতে করবো, এই কথাগুলো কিন্তু চিন্তা করে না, শুধু ওই স্ত্রীর কারণে। এই জন্য আমি বলতেছি যে সমস্ত মা বোনেরা এসব আচরণ করেন, এইসব আচরণ থেকে বিরত থাকেন। আর এইসব আচরণের কারণে কিন্তু আপনি দায়ুজের খাতায় নাম লিখাচ্ছেন। তো এইসব আচরণ আর দায়ুজ কখনোই জান্নাতে প্রবেশ করিবে না। তা এই এই আচরণগুলো যাতে আমাদের কোনো মা বোন না করি, আর এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে যে আমাদের মা বোন যারা আছে পরিবারে, এই মা বোনরা স্বামীর সাথে যাতে সদা ব্যবহার করতে মানে সৎভাবে ব্যবহার করব, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। যে আমার স্বামী যাতে কষ্ট না পায়, আমার স্বামী আমার কোনো কথায় যাতে কষ্ট না হয়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। এই কথাগুলো যদি সে একটা মানে স্ত্রী কিংবা মা বোন ভাবে যে আমার স্বামীকে আমি যতটা খুশি রাখতে পারবো, আমার স্বামী আমার জন্য ততটাই ভালো, আর আখেরাতের জন্যও আমার ভালো। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করি। আর এই স্বামী যদি কম টাকা বেতন পায়, তারপরে কম টাকার পর খুশি থাকা, তারপরে তার যে কর্মস্থল তাকে ভালোর দিকে আনা, এই ভালোর দিকে আনতে আনতে দেখা যাচ্ছে এক সময় আল্লাহ পাকের রহমত তাদের ঘরে নাজিল হচ্ছে, তাদের ঘরে প্রবেশ করছে আল্লাহর পাকের রহমত। তো আল্লাহ পাক চাইলে অনেক কিছু করতে পারে। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে স্বামীর সাথে এই সদা ব্যবহার করা, আর এই বেতন কম হলে তার সাথে রাগান্বিত করা, আমার এইলা এটা লাগবে সেটা লাগবে, এটা কিন্তু না। এইগুলার কারণে কিন্তু স্বামী খারাপ হয়ে যায়। এই জন্য ওই প্রথম যেটা বলছিলাম যে একটা স্ত্রী ভালো করতে মানে একটা স্বামীকে ভালো করতে পারে, একটা স্বামীকে খারাপও করতে পারে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে এই কথাগুলো আমরা না বলি যে আমার এটা লাগবে সেটা লাগবে, এত টাকা হচ্ছে না, আমার এত টাকা লাগবে, আমার ব্যাগ ম্যানেজ করতে হবে, গাড়ি লাগবে, আমার এটা লাগবে, এগুলা যাতে না বলি। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। দিন পর এক তো খাবেন, তারপরও স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলবেন যে হ্যাঁ তুমি 5,000 টাকা বেতন পাইছো, 10,000 টাকা বেতন পাইছো, ইনশাল্লাহ আমাদের এতেই ডাল ভাত চলবে, এতেই আমরা খুশি, আল্লাহর কাছে শুক্রিয়া। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর এই যে যে কথাবার্তা আমরা যাতে না বলি, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো।